নতুন বলতে আমি জামাতে দেব বাবা। দুই দলই দেখছি বাবা, দুই দলের মধ্যে মানে দালালি আছে। তো এখন ইচ্ছা আছে নতুন, এখন যারা আসবে তাদের ভোট দেব। আমার কাছে মনে হচ্ছে জামাত সুশৃঙ্খলভাবে ওনারাই আছে এখন বর্তমানে। কয়েকদিন আগেও তো ওই যে একটা দেখলাম ফেসবুকে যে ওই বিএনপির এক বড় প্রভাবশালী নেতা উনি এই তেলের টাকা নিয়ে লাগে পাম্পে থেকে নিয়ে মানুষে মেরে ফেলা দিছে। আমরা তো বিএনপি ভোটই দিই, তো আমার পছন্দ জামাতটাই, নতুনটা দিয়ে দেখি। বিএনপিতে ভোট দেন? আমি ধানের ভোট দেবো। আমি ভোট দিলে একমাত্র ভোট দেবো, আল্লাহ বাঁচা রাখে তাহলে আমি বিএনপিতে ভোট দেবো। আমরা তো মনে করি নির্বাচন সুষ্ঠু হালি হয়তো হবে, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভোট দিতে যাব। ভোট দুই দলই দেখছি বাবা, দুই দলের মধ্যে মানে দালালি আছে। তো এখন ইচ্ছা আছে নতুন, এখন যারা আসবে তাদের ভোট দেব। নতুন বলতে আমি জামাতে দেব বাবা। জামাতে ভোট দেবো, ওটা ইসলামী শাসন করবে দেশ, এই জন্য। অবশ্যই পারবি, কারণ দু একটা আমাদের ওখানে আছে, আমি দেখেছি তো। হ্যাঁ, জামাতের অনেকগুলো ছাত্রাই আছে আমাদের, বুসুজ দেয় এবং ওই যে কোরবানির সময় হলে গরু টরু কোরবানি দেয়, গরিব মানুষ না পালে তারা দিয়ে দেয়। আমাদের বাড়ি বগুড়া। হ্যাঁ, জামাতকে ভালো লাগে, ওই জন্যই ভালো লাগে, ওরা মানুষকে ভালোবাসে, জাকাত দেয়, এনাওয়াত দেয়। আমাদের ওখানে একটা জামাতের ছেলে আছে আমাদের গ্রামে, ওই ধান চোরার থেকে আসলে পরে 3 ভাগ করে এনাওয়াত দেয়, তারপরে ধান তোলে বাড়িতে। এই জন্য জামাতে দিব আমি, আমার জামাত ভালো লাগে, আমি জামাতে দিব। দেশের বাড়ি বগুড়া শেরপুরে। এখন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে কিনা সেটা তো এখন আমরা বলতে পারতেছি না, এটা প্রশাসন ভালোভাবে। এখন দেশের পরিস্থিতি অনুযায়ী এখন পর্যন্ত তো করতে পারে নাই, এখন পর্যন্ত তো বিভিন্ন জায়গায় খুনাখুনি হচ্ছে। কয়েকদিন আগেও তো ওই যে একটা দেখলাম ফেসবুকে যে ওই বিএনপির এক বড় প্রভাবশালী নেতা উনি এই তেলের টাকা নিয়ে লাগে পাম্পে থেকে নিয়ে মানুষে মেরে ফেলা দিছে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, সুষ্ঠু পারবে কিনা এটা তো আমরা বলতে পারবো না। যে যারা দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে তাদের দেওয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে জামাত সুশৃঙ্খলভাবে ওনারাই আছে এখন বর্তমানে। ওনাদের নিয়মতান্ত্রিক সব কিছু এখনও কোনো নাই, তেমন কোনো ব্যাড রেকর্ড নাই, এখনও ওনারা সুশৃঙ্খলভাবে আছে। হ্যাঁ, আমার মনে হয় আসতে পারবে, কারণ এখন তো জরিপ তো হয়ে গেছে গা, 5টা বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল তাতে তো আমার মনে হয় যে জরিপ হয়ে গেছে গা। হ্যাঁ, ওনাদের নীতি ঠিক আছে, ওনারা পারবে আমার মনে হয়। জি, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। যদি সুস্থভাবে নির্বাচন করতে পারে তে ইনশাল্লাহ আশা করি তো ভোট দেওয়া যাবে, আর না করতে হলে তার কিন্তু করার নাই। আপনার কি মনে হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন হতে পারবে? এটা তো কোনো সঠিকটা বলা যাইতেছে না, যে দেশের পরিস্থিতি তো এখনো বোঝা যাইতেছে না কি হইব না সুস্থভাবে না হইতো না, এটা কিন্তু সঠিকটা বলা যাইতেছে না। সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় তাহলে কি ভোট দিতে যাবেন? হ্যাঁ, সুষ্ঠুভাবে নির্বাচন হইলে তো ভোট দেওয়া যায় আমি। আচ্ছা, ভোট দিলে কেমন দলকে ভোট দিবেন? কেমন দল ভোট দিয়ে এটা আমি সঠিকটা বলতে পারি না, কি জামাতেই দিই না বিএনপি দিয়ে সঠিকটা আমি বলতে পারি না। আচ্ছা, না একটা যে কোনো একটা দল না, আমি হলো দল সিদ্ধান্ত নিতেছি না। নির্বাচন আয়োজন করতে পারবে বলে মনে করছেন কিনা? আমরা তো চাই যে সুস্থ নির্বাচন হোক। বেগম খালেদা জিয়ার ছেলে আইসে বাংলাদেশে কিছুদিন, বহুদিন পর সুস্থ মতো নির্বাচন করিয়া রাষ্ট্রপতি হোক। হ্যাঁ, কেমন দলকে ভোট দিতে চাচ্ছেন? আমরা তো বিএনপি ভোটই দিই। বিএনপি ধানের শীষ। জি, বিএনপি আমার ভালো লাগে, দল খুব ভালো।
আমরা শান্তি সুষ্ঠু মতো চলতে পারি, বা আমরা দেখতে ভালো লাগে, চলাফেরাও ভালো, সরকার ভালো ছিল। যখন জিয়া রহমান সরকার আছেন খুব ভালো চলছে, বেগম খালেদা জিয়াও ভালো চালাইছে। এখন যদি বিএনপির যদি ক্ষমতায় আসে তাহলে কি দেশ সঠিকভাবে চালাতে সঠিক মতো চালাইতে আমরা চেষ্টা করব যে সঠিক মতো চালাক দেশে। পারবে, বিএনপি পারবে সঠিকভাবে? বিশ্বাস আই যে দীর্ঘ বিশ্বাস অনেকে পারে, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো চাইতেছি যে সুস্থ চালাইতে পারবে। আপনার কি মনে হচ্ছে বিএনপি কি এবার ক্ষমতা আসতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ হইব, বিএনপি হইব। মনে মনে করি তো, আশা করি যে নির্বাচন সুষ্ঠু হবে। আচ্ছা, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ভোট দিতে যাবেন? হ্যাঁ, যাবো। না, ভোট দিলে কেমন দলকে ভোট দিবেন? নিজের মন মতো দল যেটা ভালো লাগে সেটা দেবো। কেমন দল আপনার পছন্দের মধ্যে এখন কোনটা কে রাখছেন? এখন তো মনে করেন যে বড় দল এখন বিএনপি আর জামাত, এই দুটা দলই দল। তো আমার পছন্দ জামাতটাই, নতুনটা দিয়ে দেখি। নতুন জামাতকে দিবেন? জামাতকে কেন ভোট দিবেন? জীবনে কোনোদিন সরকার হতে পারিনি, দেখি কেমন আর দেশ চালায়, এই ভালো লাগে। জামাতকে কেন ভালো লাগে? কোনোদিন দেশে সরকার আসতে পারেনি, যদি আসে তো আমার মনে হয় ভালো চালাতে পারার সম্ভাবনা আর কি, জামাত ক্ষমতা আসলে ভালো চালাতে পারবে? মনে হয় সম্ভবত। জামাতকে এবার ক্ষমতা আসতে পারবে বলে মনে করছেন কিনা? মনে তো করি যে আশা তো আছে, আশা তো করছি। আশা করা যায়। জি। আপনার দেশের বাড়ি কোথায়? নওগাঁ, রাজশাহী নওগাঁ। নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কিনা? পারবে পারবে, অন্তর দেশ শান্তি সুস্থ মতনই চলতেছে। আচ্ছা, যদি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন হয় ভোট দিতে যাবে? হ্যাঁ, ভোট দিতে কেমন দলকে ভোট দিবেন এবার? ভালো দলকে, যে দেশের উন্নয়ন করতে পারে। কারা কারা ভালো দল কারা? ভালো দল আমরা তো বিএনপি করি। আচ্ছা, বিএনপি এবার ভোট দিবেন? বিএনপিতে ভোট দেন। কেন বিএনপিকে ভোট দিবেন? বিএনপি বিশ্বাস, এরা তো দুর্নীতি করে না, মানুষে মারে না, ফেসিবাদী না। আচ্ছা, বিএনপি কি এবার ক্ষমতা আসতে পারবে মনে করছেন? হ্যাঁ, এবছর আসতে পারবে বিএনপি। বিএনপি যদি ক্ষমতা আসে দেশ সঠিকভাবে চালাতে পারবে? পারবে 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 পারবে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে পারবে? হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় কেমন দলকে ভোট দিবেন? আমি ধানের শীষে ভোট দিব। ধানের শীষে? জি। কেন ধানের শীষে ভোট দিবেন? এন আর তো মনে করেন নাই তো আর কোনো নাই, কেন্দ্রিক এক জামাত আছে আর বিএমপি, এন বিএমপি ভোট দিব। বিএনপিকে কেন ভালো লাগে? এটা মনে করেন তারা তো মনে করেন মেলা দিন ভরা আসিল না দেশে, মনে করেন হে তো এনকা বর্তমান ইতিম, তারেক রিয়া তো এন ইতিম, মাও নাই, বাপ নাই, ভাই নাই, আমরা ভোটটা ধানের শীষে দিব। আচ্ছা, বিএনপি কি ক্ষমতা আসতে পারবে এবার? হ্যাঁ হ্যাঁ, এই মনে করেন দয়া আল্লাহ দয়া হরে তে আসল বাবু। বিএনপি যদি ক্ষমতা আসে দেশ সঠিকভাবে চালাতে পারবে? এন উনার ব্যক্তিগত ব্যাপার এটা। আপনার কি মনে হচ্ছে বিএনপি কি দেশ সঠিকভাবে চালাতে হ্যাঁ চলা বাবু, হ্যাঁ চলা বাবু। আমাদের যে এটা পরিকল্পনা ঠিক আছে, কারণ যে পরিবেশ দেখাচ্ছে খুব সুন্দর, মানে দুজি যেভাবে প্রদর্শনে আইন শৃঙ্খলভাবে মানে পরিবেশ করতেছে, এভাবে যদি চালায় যায় তাহলে নির্বাচন কোনো সমস্যা হবে না। আর আমাদের অত বছর গেছে ভোট এখনও দেওয়া হয় নাই, কারণ আমার লাইফে এখনও জাতীয় দলে ভোট পড়ে নাই। কারণ যে একটা পরিবেশ হয়ে গেছে আল্লাহর মতে, মনে যদি এভাবে চালায় যায় তাহলে আমরা ভোট দিতে পারবো, আমরা মনের একটা আনন্দ একটা উল্লাস করতে পারবো। এবার তো ভোট দিতে যাবে। জি, এইভাবে প্রথম আমার ভোট দেওয়া হবে। ভোট যদি দেন তাহলে কেমন দলকে ভোট দিতে চাচ্ছেন? আমি ভোট দিলে একমাত্র ভোট দেবো, আল্লাহ বাঁচা রাখে তাহলে আমি বিএনপিতে ভোট দেবো। বিএনপিকে? জি, আচ্ছা, বিএনপিকে কেন ভোট দিবেন? বিএনপিকে মানে আমি সম্মান করি, ভালোবাসি তাই। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি রাষ্ট্রের যে সমস্যা বা জনগণের প্রত্যাশা সেগুলো কি পূরণ করতে পারবে বলে মনে করছেন? ইনশাল্লাহ তারা উঁচু চেষ্টা করতে পারবে, তারাই পারবে এই সমাধান করতে। তারপরে তো এটা গাড়িটা। জি, আমি একজন, আমার বাড়ি নেত্রকোনা কেন্দ্র থানা, আমি অটো চালাই ঢাকা শহর, তাই 2008 আইছিলাম, বহুদিন ধরে ঢাকা শহর থাকতাছি হলো।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ